And what is the situation of the children in the case of divorce? If the children are too young and they need support from the mom, then to be honest, the children is for both of them, for father and mother. You cannot separate them from here and there. But in the Islamic point of view, this father is main responsible to look after the children, and that's why a father has to manage their everything. This is the main ruling. But what's happening in this country, they have a bit different ruling about it as well, because here, if anybody doesn't look after children, a state is looking after all the children. And that's why when the children are too young, they are remaining with their moms, and when they're grown up, they will give their liberty to go with father or mother while they're staying their own. But in Islamic point of view, what should happen? The children is both, and what should happen? Both of father and mother should care for the children. This is the situation, and we should not put them in limbo or in the difficult situation. We have to, both of the father and mother should look after the children. And the third question about the brother Kamran Chowdhury, if somebody is following Quran and Sunnah, then you will be able to attain ihsan. And the best tariqah is tariqah of Rasulullah sallallahu alayhi wa sallam. We do not need any other the invention or any other innovative tariqah after the tariqah of Rasulullah sallallahu alayhi wa sallam. If we follow that, that will be perfect inshallah to attain ihsan. May Allah enable all of us to attain ihsan inshallah. Jazakallah khair. বারাকাল্লাহু ফিক। অনেক কলার লাইনে আছেন, দেখি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিস্টার। আমি একটি প্রশ্ন করতে চাই। জি বোন, বলুন আপনার প্রশ্ন। জি, আমি জানতে চাচ্ছি, যদি কাউকে কোনো জাদুটোনা করা হয়, জি জি, তাহলে উনাকে কি করতে পারি আমরা? ওনার চিকিৎসা কিভাবে করবেন সেটাই তো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আচ্ছা, আপনি ফোন রাখেন, শেখ জি, বলছেন। জাদুটোনা যদি কাউকে করা হয়, তাহলে প্রথম দায়িত্ব হলো যে উনি নিজে এবং আশেপাশে যারা আছেন তারা সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। এরপরে আপনার সূরা আরাফের 3টা আয়াত আছে, এবং সূরা ইউনুসের 3টা আয়াত আছে, সূরা তাহার মধ্যে থেকে আয়াত আছে, এবং এরপরে আপনার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই আয়াতগুলো তার উপরে পড়ে পড়ে আপনারা তাকে ফু দিবেন, অথবা পানিতে এই আয়াত পড়ে তেলাওয়াত করে এই পানি দিয়ে তাকে আপনারা গোসল করানোর জন্য চেষ্টা করবেন। এরপরে হাদিসের কিছু দোয়া আছে, যেমন ওয়াইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মা, এরকম আছে। সবচেয়ে ভালো হবে আপনি আশেপাশে আলেম ওলামা যারা একজন আছেন তাদের কারো সাহায্য নেওয়া, অথবা নিজেরা আপনারা যদি হেসনুল মুসলিম যদি আপনার দোয়ার বই থাকে, তাহলে ওখানে গেলে দেখবেন যে জাদুটোনা থেকে সেভ থাকার জন্য কি দোয়া, এই আল্লাহ রসুলের দোয়া এবং আয়াতগুলো এখানে আছে, আপনারা এখান থেকে ইনশাআল্লাহ পড়তে পারবেন। সেজন্য এটা এখন ইজি, কোনো অসুবিধা না। আর যদি ইন্টারনেট থাকে, ইন্টারনেটে গেলেও এটা ইংরেজিতে ব্ল্যাক ম্যাজিক এবং ব্ল্যাক ম্যাজিক ইন ইসলাম এরকম সার্চ করলে এরকম সব আয়াতগুলো একসাথে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এটার উপরে আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। অসংখ্য ধন্যবাদ বোন আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে আপনার, একটু লম্বা। জি বলুন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা হলো একটা বই লেখা নিয়ে, একটা বইয়ের নাম হলো জি মিশকাতুল আরেফিন। মিশকাতুল আরেফিন, আচ্ছা। হ্যাঁ, এবং ব্র্যাকেটের মধ্যে লেখা অলিগনের পথের জ্যোতি। অলিগনের পথের জ্যোতি, আচ্ছা। হ্যাঁ, তো এখানের মধ্যে লেখা আছে যে ওই বইয়ের মাঝখানে একটা পাতার মধ্যে লেখা আর কি। লেখকের নাম বলবেন কাইন্ডলি? লেখকের নাম হইল আপনার পীরজাদা মাওলানা শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম। আচ্ছা, জি, শফিকুল ইসলাম, আচ্ছা আচ্ছা।
তো এই বইটার মাঝখানে একটা পাতায় আপনার লেখা যে আল্লাহ তাআলাকে পাইবার ওসিলা কামিল পীর মুর্শিদ। জি আমি একটু পড়ে শোনাই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের সূরায়ে মায়েদাতে ইরশাদ করিয়াছেন। জি ওইটা আরবি লেখা, আমি পড়তে পারতেছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সামথিং, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে পাইবার নিম্নোক্ত উসিলা উপায় অন্বেষণ করো। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে রুহুল বয়ান প্রথম খণ্ডে লিখিয়েছেন। জি আরবিতে কি লেখা আমি ওইটা পড়তে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আপনার স্পেসিফিক প্রশ্নটা কি? হ্যাঁ, অর্থাৎ ওসিলা ব্যতীত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় না। জি জি জি। এবং সেই ওসিলা হইল হাকিকাতের আলেম এবং তরিকতের কামিল পীর মুর্শিদগণ। আচ্ছা আচ্ছা। মূল অর্থ হইল কামিল পীর গ্রহণ করা। উক্ত আয়াত শরীফের তাফসীরে ইহা স্পষ্ট রূপে বোঝা গেল, খোদাপ্রাপ্তির আশায় কামিল পীরের নিকট মুরিদ হইয়া আল্লাহর নৈকট্য লাভ করা প্রত্যেক মুসলমান নরনারীর একান্ত কর্তব্য। এটা কি সত্য কিনা আপনি যেটা জানতে চাচ্ছেন? এবং আরো কিছু আছে, যেমন ধরেন হকিকত, মারিফত, তরিকত, শরীয়ত। জি জি জি। এইটা আমার প্রশ্ন। আর এই যে পড়লাম এই কথাগুলা, এটা কতটুকু সত্য? আচ্ছা, আপনার প্রশ্ন পেয়ে গেছি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। শেখ মাদানী বলছেন। জি ধন্যবাদ। যিনি বই লিখেছেন এবং যিনি প্রশ্ন করেছেন, আসলে সূরা মায়েদার যেখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলা হয়েছে, হ্যাঁ, যে রুহুল বায়ানের কথা বলা হয়েছে, রুহুল বায়ান আমি নিজেও পড়েছি, আমি দেখেছি, বিভিন্ন তাফসীর আমি দেখেছি, কিন্তু আসলে এই যে রুহুল বায়ান, কোরআন শরীফের সব থেকে ভালো তাফসীর হলো আল্লাহ যদি নিজেই এক আয়াত দিয়ে আর এক আয়াতের তাফসীর করেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তাফসীর করেন, অথবা কোনো সাহাবী যদি তাফসীর করেন, এরপরে হলেন তাবেঈনরা। কিন্তু এখন এই যে তাফসীর যেটা বলা হয়েছে, এটা কিন্তু সোর্স উল্লেখ করা হয়নি, যেটা কে বলেছেন, আল্লাহ রসুল বলেছেন না সাহাবীরা বলেছেন। এজন্য সব যুগের সব থেকে ভালো তাফসীর যেটাকে মনে করা হয়, এটা হলো তাফসীর ইবনে কাসির। তো এই তাফসীর ইবনে কাসির আপনি যদি পড়েন, তাহলে আপনারা নিজেরাও, এখন ইংরেজিতে আছে, বাংলায়ও আছে, আপনারা সূরা মায়েদার এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন যে প্রকৃতপক্ষে এখানে ওসিলা বলতে এখানে কি বোঝানো হয়েছে। এবং ওসিলার সব থেকে ভালো ব্যাখ্যা যেটা এসেছে, সেটা হলো যে ওসিলা বলতে সরাসরি আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন, সেটা হলো সব থেকে বড় ওসিলা। আর এমনি আলেম ওলামা পীর যে কথা বলা হয়, সেটা হলো যে আমরা কোরআন এবং হাদিস জানার জন্য আমরা ওলামায়ে কেরামের কাছে যাব, এটাই হলো আসল কথা। এবং যে সমস্ত আলেম ওলামারা আল্লাহর দ্বীন অনুযায়ী আমাদেরকে পরিচালনা করেন, তাদের কথা মানতে আমরা মূলত তাদেরকে মানি না, মানি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা যখন বুঝি না, তখন তাদেরকে আমরা জিজ্ঞেস করব, এটাই হলো সবচেয়ে ভালো পথ। শেখ মাদানী, যেটা ভালো আমলের ওসিলার কথা বলা হয়েছে, যেমন হাদিস এসেছে বুখারীতে, যে বনী ইসরাঈলী, এটা ভালো আমল বলতে এটা তো সরাসরি এটা তো হলো ছোট ব্যাখ্যা হয়ে গেল। আপনি যখন কোরআন এবং ইসলাম বলবেন, এর মধ্যে আপনার ভালো আমল আছে, এর মধ্যে আপনার রিজাল সালেহীন আছে, সবাই এর মধ্যে এসে যায়। সেই হিসেবে যদি আপনি ওসিলার ব্যাখ্যাটা আপনি কোরআন এবং দ্বীনকে করেন, কেমন, তাহলে এর মধ্যে সব কিছু ইনক্লুড হয়ে যায়, কেমন। আর ভালো আমলের কথা তো সেখানে আছেই, আমল সালেহ আর ওসিলা আপনি করতে পারবেন, এটা সরাসরি বুখারীর হাদিস দিয়ে প্রমাণিত, কেমন। তো যার কারণে তরিকত বলতে কি মানে এগুলো কি আলাদা কোনো পথ আছে না? এইভাবে আসলে সরাসরি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিম মধ্যে না, এরকম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো ডিফারেন্সিয়েট করেন নাই। এগুলো মানুষ বিভিন্ন টার্মিনোলজি দিয়ে এগুলোকে আলাদা আলাদা করে, এগুলো মানুষের চিন্তা। এর সঙ্গে আমরা একমত হতেও পারি, নাও হতে পারি। একমত যদি আল্লাহ বলেন, আমরা একমত হবই, আল্লাহ রসুল বলেন, আমরা একমত হবই, খুলাফায়ে রাশিদিনের কেউ বলেন, তাহলে আমরা একমত হবই। এর মধ্যে এর বাহিরে গেলে পরে আমরা একমত হতেও পারি, নাও হতে পারি, বরং আমরা কনফিউজড হব। এজন্য সব থেকে ভালো হাকিকত হলো হাকিকা মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ মাদানী, দেখা যায় যে যখনই আমরা হাকিকত বা তরিকতের কথার প্রশ্ন আসে এবং আমরা সিরাতুল মুস্তাকিমের কথা বলি আর রাসূলের প্রদর্শিত পথের কথা বলি, তখনই অনেকে বলেন যে তাহলে আমরা কি পীর মানি না, ওলি ও মাশায়েখ মানি না? এর উত্তর কি হবে? আমরা মানি অবশ্যই। যে সমস্ত পীররা আল্লাহর কোরআন এবং হাদিসের সীমার মধ্যে আছেন, এদেরকে 100% আমরা মানি। যারা বের হয়ে যান, এদেরকে মানি না।